কোরবানির ঈদ সামনে রেখে নরসিংদী ও মাদারীপুরের কালকিনির কামারশালায় বেড়েছে ব্যস্ততা। দা, ছুরি, চাপাতি, বটি সহ কোরবানির সরঞ্জাম তৈরিতে দিনরাত কাজ করছেন কামার শিল্পীরা। তবে কাঁচামাল ও শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ, কমেছে লাভ। তবে কামার সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। টুংটাং শব্দে মুখর কালকিনির কামারপল্লী। কোথাও আগুনে লোহা গরম করা হচ্ছে, কোথাও হাতুড়ির আঘাতে তৈরি করা হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম কিনতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। পানি দিতে নিতে 100 টাকা, আর এখন তো মনে করেন কোরবানির সিজন, এখন প্রায় 200 টাকা কমে করবো না। এবছর মালের দাম বেশি কারণে আমাকে একটু টাকা পয়সা বেশি লাগছে। কামার শিল্পীরা বলছেন, বছরের বেশিরভাগ সময় কাজ কাম কম থাকলেও কোরবানির মৌসুমে কিছুটা আয় হয়। তবে এবার লোহা, কয়লা ও শ্রমিকের মজুরি বাড়ায় লাভ কমে গেছে। আমাদের তো সারা বছর কাজ থাকে না, এই কোরবানির সিজনেই 1 মাস একটু কাজ থাকে। তাই উপলক্ষে, কোরবানি উপলক্ষে মনে করেন কাম কাজ একটু বেশি, দিন রাত 24 ঘন্টায় এক হিসাবে কাজ করতে হয়। মনে করেন 11 মাস বসে থাকি, 1 মাস হলো ঈদের সময় কাজ হয়। কামার শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা পাইনি। যদি সরকার থেকে কোনো নির্দেশনা আসে যারা এই শিল্পের সাথে জড়িত তাদেরকে সরাসরি সহায়তার জন্য আমরা সে ব্যবস্থা গ্রহণ করব। একই চিত্র নরসিংদীতেও। তবে কাঁচামাল ও শ্রমিক খরচ বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানান কামার শিল্পীরা। গত বছর যে রেটটা ছিল এখনো বছর ওইটাই বহাল আছে, কিন্তু আমাদের লোহার দামটা একটু বেশি, কয়লার দামটা একটু বেশি, তবে মান ভালো হওয়ায় জেলার বাহির থেকেও এসব সরঞ্জাম কিনতে আসছেন ক্রেতারা। আমরা জানলাম যে অন্যান্য কামারের কাজ ভালো, এখানে আমরা আসছি। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছেন, কামার সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। আধুনিকায়নের জন্য আমরা তাকে ট্রেনিং দিয়ে থাকি এবং ট্রেনিং শেষে তার দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেইটা কেনার জন্য আমরা তাদেরকে 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। এদিকে গোপালগঞ্জ, মেহেরপুর ও বেনাপোলেও ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সঠিক তত্ত্বাবধান বলছেন সংশ্লিষ্টরা। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।